এটা কিয়ামতের দিন হবে, আল্লাহ তাআলা আগাম আমাদের জানিয়ে দিয়েছে। জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে, ওপেন করা হবে, সেই ব্যক্তি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য, তার সৌজন্যে, তাকে প্রবেশ করার জন্যই ফেরেশতারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন, মানে উদ্বোধন করবেন তিনি। নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কিয়ামতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে প্রবেশের জন্য দাবিদার হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আশ্চর্য হবেন, ব্যাপার কি, আমারও আগে জান্নাতে যাওয়ার দাবিদার কে এই মহিলা? তখন ওই নারী বলবে, এটা কিয়ামতের দিন হবে, আল্লাহ তাআলা আগাম আমাদের জানিয়ে দিয়েছে। যে সেই নারী বলবে, আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে। এখানে স্বামী মারা গেলে সেই ঘটনা হাদিসে আসছে যে স্বামী মারা গেছেন, বাচ্চাগুলো এতিম হয়ে গেছে, এখন এতিমদের লালন পালন করার বিপুল সওয়াব আছে, এটা আমি আহরণ করবার জন্য, এই সওয়াবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে চেয়ে আমি আর বিয়ে বসি নাই, নিজেকে হেফাজতে রেখেছি। এই যে আমি সবর করেছি, এই যে স্যাক্রিফাইস করেছি, আমি সেই নারী। এখান থেকে, হাদিস থেকে বোঝা যায় যে কোনো নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে, তাদের লালন পালনের দিকে চেয়ে যদি তিনি সবর করেন, আল্লাহ তাআলা তাকে এত বেশি মর্যাদা দান করবেন। বিধায় এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু তার যদি বিবাহের নিড থাকে, তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয়। যদি বিবাহ না করলে তার গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি একটা জিনিস বলতে হয়, সেটা হলো আমাদের সমাজে যে ট্যাবু আছে, এই ট্যাবু আমাদের ভাঙতে হবে। সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সে মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না, বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন, তারটাকেও মানুষ ভালোভাবে দেখে না। বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপভাবে দেখে। এটা পরিষ্কারভাবে মানুষের অধিকার লঙ্ঘন করা। কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না, ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে, আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন, সেখানে আপনি প্রশ্ন তোলার কি? এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে। সেই সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার। আমি জেনারেল পুরো মেয়ে, অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু সেটির উপায় কি 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 আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায়? দেখুন, আল্লাহ রাব্বুল কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে। কমন কথা এক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর অনুসরণ, আল্লাহ এবং তার রাসূল যা যা করতে বলেছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারি। কিন্তু মেয়েদের জন্য, নারীদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চেয়ে সহজ। পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে, নারীর সেই দায়িত্বটা নাই। এরকম আরো বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায়, মেয়ের উপরে বর্তায়। তাহলে তাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমলের কথা বলেছেন নারীদের জন্য। এই 4টি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন, তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয়, বরং জান্নাতের দুয়ারগুলো তার জন্য ওপেন হয়। সে 4টি আমল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, মুসলিম নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে, সুন্দর করে পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজা ঠিকঠাক মতো পড়ে রাখে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, স্বামীর বৈধ নির্দেশগুলোকে মানে, এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার যা খুশি তা করবো, এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে, অনেক নামাজি কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন, বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না, বরং আল্লাহর নির্দেশ পালনার্থে, পারিবারিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে, ধৈর্য ধারণ করে। আর ওয়াহাফিজাত ফারজাহা, নিজের সম্ভ্রম রক্ষা করে, চরিত্র হেফাজত করে, পর্দা প্রসিদ্ধার সাথে চলে। এই 4টা কাজ যদি করে, তাহলে এই নারীর জন্য জান্নাতের 8টি দুয়ারের যে কোনোটিতে প্রবেশ করার সুযোগ ওপেন হয়। এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতা তার এগিয়ে যাওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, আমার উপরে হজ ফরজ না, কিন্তু আমার কোনো আত্মীয় যদি তার অর্থে আমাকে হজ করায় এবং পরবর্তীতে কোনো এক সময় আমার উপর হজ ফরজ হলে কি আমাকে আবার হজ করতে হবে, নাকি প্রথম হজে আদায় হয়ে গেছে? উত্তর হলো, যে কোনো আর্থিক ইবাদত, যে ইবাদতের সাথে অর্থের সংশ্লেষ আছে, সেই ইবাদত অন্য কেউ যদি অর্থ দিয়ে দেয় তাতে নিজের পক্ষ থেকে আদায় করা যায়। এটি একটা কমন মূলনীতি বা প্রিন্সিপাল। এবার এটার আলোকে আমরা দেখি কোরবানি, হজ, দান দক্ষিণা, এসব ইবাদতগুলো আর্থিক ইবাদত। এগুলোতে কেউ যদি আমাকে অর্থ দিয়ে দেয় যে আমি তোমাকে অর্থ দিলাম, তুমি একটা গরু কিনে কোরবানি করিও, তাহলে আমি করলাম, আমার কোরবানি আদায় হয়ে যাবে। হজের জন্য কেউ টাকা দিয়ে বললো তুমি হজ করো,
তো আমি হজ করলাম, আমার হজটা করার জন্য তিনি হেল্প করলেন, টাকা দিয়ে দিলেন, তাহলে আমি তার টাকা হজ করলে আমার হজ আদায় হয়ে যাবে। আর যদি আদায় হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার নিজস্ব টাকা হলেও আর হজ করা ফরজ হবে না, পরে করলে সেটা নফল হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? যে যেটা আদায় হয়ে গেছে সেটা আর পুনরায় আদায় করতে হবে না, এবং আরেকজনের টাকা হজ করলে হজ হবে, কারণ আর্থিক ইবাদত আরেকজন অর্থ দিলে সেটা দিয়ে করা যায়। সিগারেটের ব্যবসা এবং চায়ের দোকানে টেলিভিশন রাখলে সেই ব্যবসা হালাল হবে কিনা? চায়ের দোকান দিলে সেখানে সিগারেট বিক্রি করা যেমন গুনাহ, টেলিভিশন রেখে মানুষের হারাম অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা গুনাহ। কেউ যদি টেলিভিশন দেখে সেখানে ভালো কিছু চালায়, ওয়াজ নসিহত চালায়, ভালো কিছু দেখায়, সেটা জায়েজ। আর সিগারেট বা ধূমপানের আইটেমগুলো রেখে বিক্রি করা এটা অবশ্যই গুনাহের কাজ। আপনার ওইটুকু উপার্জন হারাম হয়ে যাবে, এর জন্য সব উপার্জন হারাম হয়ে যাবে, ওইটুকু বন্ধ করতে হবে। এখন কত ওটা বন্ধ করলে তো কাস্টমার কমে যাবে। জান্নাত কিসের বিনিময়ে পাবেন? আল্লাহ, আমি আপনার কথা মানতে গিয়ে একটু ক্ষতি হয়েছে আমার, এই জন্য তো আপনি জান্নাত পাবেন। এখন আপনি যদি বলেন যে না, আমি দেশেও দুনিয়াতেও 16 আনা চাই, আবার জান্নাতও চাই, এটা তো মহাবাইর আপনার হবে। এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, ত্যাগ করতে হবে, তার বিনিময়ে ইনশাআল্লাহ আমরা জান্নাত আশা করব। আমি ঢাকার দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আলিম শিক্ষাবর্ষের একজন ছাত্র। দীর্ঘদিন যাবত আমার এবং পিতা মাতার ইচ্ছা ছিল আমি মধ্যপ্রাচ্যে কোনো ইসলামিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করব। হজদের নিকট আমার বিনীত প্রশ্ন, প্রাচ্যের ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য উচিত হবে কিনা এবং একজন তালিবে ইলম হিসাবে আমার লক্ষ্য কেমন হওয়া উচিত? এই ধরনের ইস্যুগুলোতে আমাদের দরকার কোনো দক্ষ বিচক্ষণ আলিমের সাথে লম্বা আলোচনা করে আমাদের লক্ষ্য নির্ধারণ করা। প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য, টার্গেট ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ আলেম হবে, কেউ ফকিহ হবে, কেউ গবেষক হবে, কেউ অন্য কিছু হতে চায়। তার হবি কি, তার আগ্রহের জায়গাটা কি, বা তার পটেনশিয়ালিটি কি, তার যোগ্যতা কি, এই বিষয়গুলো পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নিলে সেটা সুবিধা হয়। প্রাচ্য বা পাশ্চাত্য বলে কথা নেই। একজন ইমানদার পৃথিবীর যে কোনো জায়গা থেকে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারে, শরিয়ার কোনো বিধান লঙ্ঘন করা ছাড়া যদি করতে পারে। মিডল ইস্ট ইউনিভার্সিটিগুলো হতে পারে, প্রাচ্যের আরো কোনো ইউনিভার্সিটি হতে পারে, মালয়েশিয়াতে বা অন্যান্য কোনো দেশের ইউনিভার্সিটি হতে পারে, যেখান থেকে আমি আসলে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছাত্র হিসাবে আমি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য জ্ঞান আহরণ করতে চাই, এটা জায়েজ। বরং আমাদের দেশে মাদ্রাসার ছাত্রদের জন্য আমি মনে করি যদি সুযোগ থাকে তাদের, তাহলে মাল্টি ন্যাশনাল বা মাল্টি কালচারাল সোসাইটিতে, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটিতে বা যে সমস্ত দেশে অনেক দেশের ছাত্ররা আসে, সেখানে বিভিন্ন রকমের মত বিনিময় এবং সেখানে বিভিন্ন রকমের ভাবনা শেয়ারিং করার সুযোগ তৈরি হয়। সেখানে যদি যায় তাহলে তাদের মধ্যে ব্রডনেস আছে, উদারতা আসে, জ্ঞানের গভীরতা আসে, চিন্তার গভীরতা আসে, এটা ডেফিনেটলি প্রশংসনীয়। এখন পার্টিকুলার কোথায় যাবেন, কোন জায়গায় যাওয়া উচিত, সেটা আপনার শক্তি, সামর্থ্য, সুযোগ, আপনার হবি, আপনার টার্গেট, আপনার প্রোফাইল, রুচি, অভিরুচি, ব্যাকগ্রাউন্ড, সম্ভাবনার জায়গা, এগুলো সবগুলো অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হবে। তবে মৌলিকভাবে বাইরে যাওয়া তো মন্দ কোনো কিছু না। তবে এমন কোনো জায়গা উচিত যেখানে গেলে তার আরো ডেভেলপ হবে, যেখানে গেলে তার আরো অধঃপতন হতে পারে। অনেকে পশ্চিমে যান নিজের উন্নয়নের জন্য, কিন্তু হয়ে যায় কি অধঃপতন, ইমান হারা হয়ে যান, চিন্তাগতভাবে তিনি দেউলিয়া হয়ে যান, বিচ্ছুতির পথে চলে যান। এরকম জায়গা থেকে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে সেফ রাখতে হবে।